আজকের এই আলোচনায় আপনারা শুনবেন ধনু রাশি পূর্বাষাঢ়া নক্ষত্রের 10টি শক্তিশালী দিক এবং 10টি দুর্বল দিক। আপনারা নিজেদের শক্তিশালী দিক সম্পর্কে জেনে যেমন গর্বিত হয়ে পড়বেন না, তেমনি দুর্বলতা জেনেও হতাশ হয়ে পড়বেন না। শক্তিমত্তা এবং দুর্বলতার সমন্বয়ে নতুনভাবে সামনে অবশ্যই এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমি একেবারে গভীর বিশ্লেষণ করব, অবশ্যই আপনারা মনোযোগী হয়ে শুনবেন। ভিডিওটা একটু বড় হবে, অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি শুরু করছি। পূর্বাষাঢ়া নক্ষত্র বৈদিক জ্যোতিষশাস্ত্রের 20তম নক্ষত্র, যা ধনু রাশির 13 ডিগ্রি 20 মিনিট থেকে 26 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত বিস্তৃত। এর অধিপতি গ্রহ জল দেবতা আপ, যা পানির দেবতা, এবং গ্রহের অধিপতি হল শুক্র। অর্থাৎ আপনাদের শুক্র এবং বৃহস্পতি, এই দুই গ্রহের প্রভাব নিয়ে চলতে হয়। আপনারা বৃহস্পতির জ্ঞান আর শুক্রের সৃজনশীলতার সমন্বয় নিয়ে জীবন বাঁচেন। তো দেখা যাক আপনাদের কি কি শক্তিশালী দিক আপনারা পাচ্ছেন। প্রথমেই থাকবে অপরাজিত মনোভাব। আপনারা সহজে পরাজিত হয় না, অর্থাৎ যাকে কখনোই পরাজিত করা যায় না, যে হাল ছাড়ে না, যে শেষ পর্যন্ত লড়াই করে জয়ী হয়ে থাকে, এই যে আপনাদের উইল পাওয়ার, এটি কিন্তু আপনাদেরকে করেছে অজেয়। তো দেখবেন আপনারা সকল পরিস্থিতিতেই আপনারা এই আচরণ করে থাকেন। আপনাদের দ্বিতীয় শক্তিশালী বৈশিষ্ট্য হলো উচ্চাকাঙ্ক্ষী এবং লক্ষ্যভেদী। যেহেতু ধনু একটা তীর নিশানার দিকে তাক করা থাকে, আপনাদের লক্ষ্য থাকে অনেক উঁচুতে, এবং আপনারা বড় বড় স্বপ্ন দেখেন এবং তা পূরণের জন্যও দৃঢ় প্রতিজ্ঞ থাকেন। আপনাদের তৃতীয় শক্তিশালী দিক হলো আকর্ষণীয় ব্যক্তিত্ব ও বাগ্মিতা। শুক্রের প্রভাবে আপনারা কথা বলার শৈলী খুব ভালো করেই জানেন এবং সহজেই মানুষকে প্রভাবিতও করতে পারেন। নিজের যুক্তি দিয়ে অন্যকে মুগ্ধও করতে পারেন সহজে। আপনাদের মধ্যে চতুর্থ শক্তিশালী দিক হলো অবিরাম প্রাণশক্তি। পানির দেবতার প্রভাবে জীবনী শক্তি এবং অভিযোজন ক্ষমতা প্রবল। যে কোনো নতুন পরিবেশের সাথে দ্রুত খাপ খাইয়ে নিতে পারেন আপনারা। পঞ্চম যে শক্তিশালী দিক আপনাদের মধ্যে আছে, সেটি হলো ধৈর্য এবং দূরদর্শিতা। আপনারা বৃহস্পতির প্রভাবে সুদূর প্রসারী চিন্তা করতে পারেন এবং তাৎক্ষণিক লাভের চেয়ে দীর্ঘমেয়াদী সফলতার দিকে আপনারা বেশি নজর দিয়ে থাকেন। 6 নম্বর যে শক্তিশালী দিক আছে, সেটি হলো আপনারা সবসময় সত্যপ্রিয় হয়ে থাকেন এবং নীতিবান। আপনারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে থাকেন, প্রতিবাদী মানসিকতার, এবং নিজের আদর্শ ও নৈতিকতার প্রশ্নে কখনো আপোষ করেন না। আপনাদের সপ্তম যে বৈশিষ্ট্য, সেটি হলো সৃজনশীলতা এবং কলাপ্রেম। অর্থাৎ শিল্প, সাহিত্য, সঙ্গীত বা যে কোনো সৃজনশীল কাজে আপনাদের সহজাত বৈশিষ্ট্য রয়েছে এবং এটি জন্মগতভাবে আপনারা পেয়েছেন, যার কারণে আপনাদের সুন্দর দিকগুলোর মধ্যে এটি অন্যতম দিক এবং আপনারা এগুলো জীবনে খুব উপভোগ করেন এই কাজগুলো। অষ্টম শক্তিশালী দিক, সেটি হলো জনহিতৈষী এবং উদার মানুষ আপনি। অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের কল্যাণে কাজ করার এক তীব্র ইচ্ছা আপনাদের মধ্যে কাজ করে। নবম শক্তিশালী দিক, দ্রুত শেখার দক্ষতা। যে কোনো জটিল বিষয় আপনারা খুব সহজে এবং দ্রুত আয়ত্ত করতে পারেন। আপনাদের উপস্থিত বুদ্ধিও অত্যন্ত তীক্ষ্ণ। আবার আপনারা কথা বলার ক্ষেত্র বিশেষ অনেক দ্রুত কথা বলতে পারেন। এমনকি যদি দ্রুত কথা নাও বলতে পারেন, অন্যের দ্রুত বলা কথা আপনারা ক্যাচ করতে পারেন দ্রুত। দশম শক্তিশালী দিক হলো আত্মবিশ্বাসী ও আশাবাদী। আপনারা চরম বিপদের মধ্যেও ইতিবাচক দিক খুঁজে পান এবং আশাবাদকেই জীবনের মূল চালিকা শক্তি মনে করে থাকেন। এখন আমরা জানব আপনার সবচেয়ে দুর্বল দিক সম্পর্কে
দেখা যাক কি কি দুর্বলতা আপনার মধ্যে আছে। প্রথমেই আছে অতিরিক্ত অহংকার ও জেদ। আমি সব জানি, আমি সেরা, এই ধরনের মানসিকতা অনেক সময় আপনার পতনের কারণ হয়। অন্যের পরামর্শ আপনারা সহজে মানতে চান না। আপনাদের দ্বিতীয় দুর্বল দিক অস্থিরতা এবং অধৈর্য। পানি যেমন এক জায়গায় স্থির থাকে না, আপনার অনেক সময় কোনো একটা কাজে দীর্ঘক্ষণ মনোযোগ ধরে রাখতে পারেন না, দ্রুত ফলাফল পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েন। 3 নাম্বার যে দুর্বল দিক থাকছে সেটি হলো অতিরিক্ত ব্যয় করার প্রবণতা। আপনাদের মধ্যে শুক্রের প্রভাব থাকার কারণে বিলাসিতা এবং জাঁকজমক খুব পছন্দ করেন, এজন্য আয়ের চেয়ে ব্যয় বেশি করে ফেলেন, যা আর্থিক সংকটে ফেলে দেয়। চতুর্থ দুর্বল দিক সম্পর্কের ক্ষেত্রে আপনারা আধিপত্য বিস্তার করে ফেলেন। সঙ্গী বা বন্ধুদের উপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার একটা প্রচ্ছন্ন প্রবণতা আপনাদের মধ্যে থাকে, যা সম্পর্কের ক্ষেত্রে কখনো কখনো দূরত্ব তৈরি করে ফেলে। পঞ্চম দুর্বল দিক সমালোচনা সহ্য করতে পারেন না। কেউ আপনাদের ভুল ধরিয়ে দিলে আপনারা সহজে তা মেনে নিতে পারেন না, উল্টো আক্রমণাত্মক বা রক্ষণাত্মক হয়ে ওঠেন। ষষ্ঠ দুর্বল দিক হলো অবাস্তব পরিকল্পনা। অনেক সময়ই আপনারা অতি আশাবাদী হয়ে এমন সব লক্ষ্য নির্ধারণ করেন যা বাস্তবসম্মত নয়, ফলে পরে চরম হতাশায় ভুগতে হয়। সপ্তম দুর্বল দিক হলো কঠোর বা রূঢ় সত্য কথা বলে ফেলা। সত্য কথা বলতে গিয়ে আপনারা স্থান কাল পাত্র বিবেচনা করেন না। মুখের উপর স্পষ্ট কথা অনেক সময় প্রিয়জনের মনে আঘাত দিয়ে দেয়। অষ্টম যে দুর্বল দিক রয়েছে সেটি হলো যুক্তি দিয়ে ভুলকে আড়াল করে ফেলার প্রবণতা। নিজের ভুলগুলোকে আপনারা অসাধারণ তর্ক ও যুক্তি দিয়ে সঠিক প্রমাণ করার চেষ্টা করেন। নবম দুর্বল দিক আলস্য এবং দীর্ঘসূত্রিতা। যখন আপনাদের মানসিক শক্তি কমে যায় বা কোনো কাজ একঘেয়ে লাগে, তখন আপনারা কাজ ফেলে রাখেন এবং চরম অলসতা দেখান। এভাবে আপনারা অনেক কাজে পিছিয়ে যান। আপনাদের সর্বশেষ দুর্বলতা হলো গোপন শত্রু বৃদ্ধি। আপনাদের স্পষ্টবাদিতা এবং দ্রুত উপরে ওঠার স্বভাবের কারণে কর্মক্ষেত্রে বা সামাজিক জীবনে প্রচুর গোপন শত্রু সৃষ্টি হয়। এখন কি করা যেতে পারে এই ধরনের সমস্যায়? পরামর্শ হিসেবে বলবো, আধ্যাত্মিক ও মানসিক প্রতিকার করতে পারেন। জলতত্ত্বের ভারসাম্য রক্ষা করতে পারেন আপনারা। যেমন আপনারা যদি আপনাদের গ্রহের যে নক্ষত্রের যে দেবতা সেটি হলো পানি, অতএব আপনারা যদি পর্যাপ্ত পরিমাণে পানি পান করেন, নদী, হ্রদ বা সমুদ্রের পাশে সময় কাটান, তাহলে আপনার মানসিক অস্থিরতা দূর হতে পারে। ধ্যান ও প্রাণায়াম করতে পারেন। প্রতিদিন অন্তত 15 মিনিট যদি প্রাণায়াম করেন তাহলে আপনার ভেতরের অস্থিরতা কমবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বাড়বে। আচরণগত পরিবর্তনও করা যেতে পারে, যেমন নম্রতা বাড়াতে হবে, শ্রবণের দক্ষতাও বাড়াতে হবে। কেউ পরামর্শ দিলে তা সরাসরি নাকচ না করে আগে শুনতে হবে। মনে রাখতে হবে, শেখার কোনো শেষ নেই। অহংকার ত্যাগ করলে আপনার সফলতা দ্বিগুণ হবে। বক্তব্যে কোমল স্বভাব আনতে পারেন। সত্য অবশ্যই বলবেন, তবে তা যেন রূঢ় না হয়। মনে রাখবেন, সত্য বলতে হবে, কিন্তু তা প্রিয় বা মিষ্টি করে। আর্থিক ক্যারিয়ার নিয়ে সচেতন হতে হবে, আর্থিক বিষয় নিয়ে সচেতন হতে হবে। বাজেট পরিকল্পনা করতে পারেন। যেহেতু শুক্রের প্রভাব আছে, এজন্য হাত খরচ তো বড় হবে। তো সেই কারণে মাসের শুরুতে একটা কঠোর বাজেট তৈরি করে নিলেন এবং সঞ্চয়ের উপর জোর দিয়ে দিলেন। তাহলেই কিন্তু আপনার খরচটা নিয়ন্ত্রণে চলে আসতে পারে। এরপরে যে কোনো কিছুর ধারাবাহিকতা বজায় রাখতে পারেন। কোনো কাজ শুরু করার আগে টার্গেট নেবেন, কী কী করবেন, পরিকল্পনা তৈরি করে নেবেন এবং মনে রাখবেন যে মাঝপথে ধৈর্য হারানো যাবে না। শেষ মুহূর্ত পর্যন্ত লেগে থাকতে হবে। তার জন্য যা করতে হয় করবেন। তো এইভাবেই আর কি সমস্যার সমাধান হতে পারে। আমি শুক্রকে ডেভেলপ করার জন্য 3টি ভিডিও অলরেডি আমি দিয়েছি, আপনারা দেখে নেবেন। ধনুরাশি পূর্বাষাঢ়া নক্ষত্রের অধিপতি তো শুক্র। তো শুক্রকে ডেভেলপ করার জন্যই আমি সর্বপ্রথম সবচেয়ে বেশি ভিডিও দিলাম চ্যানেলে। আশা করি প্রায় 100-র কাছাকাছি পরামর্শ আছে বিভিন্ন রকমের। আপনারা এই 3টা ভিডিও দেখে নেবেন, তাহলে আপনাদের শুক্র কিন্তু অনেক ডেভেলপ করে ফেলতে পারে এবং শুক্রের বৈশিষ্ট্যগুলো আপনাদের জীবনে অনেক বড় ভূমিকা পালন করতে পারবে। তো ভিডিও কেমন লাগলো জানাবেন।
ভিডিও যদি ভালো লাগে নিজস্ব মন্তব্য রাখতে পারেন এবং ভিডিওটি কাছের কেউ থাকলে তার সাথে শেয়ার করতে পারেন। এবং ভিডিওর ভিউ যদি 5000 ক্রস করে আমি আবারও একটি বেসিক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।